তুমি তোমার আশেপাশে তাকিয়ে দেখো, ভালো করে দেখো, শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখো। দেখো সেই মানুষটাকে যে ভোর হওয়ার আগেই ঘর থেকে বেরিয়ে যায়, কারণ তার ঘরে অপেক্ষা করে আছে কয়েকটি ক্ষুধার্ত মুখ। দেখো সেই ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করা মানুষটাকে, যার হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো দুশ্চিন্তা। দেখো সেই পানবিড়ি বিক্রেতা বাবাকে, যে সারাদিন রোদের নিচে দাঁড়িয়ে থাকে শুধু তার সন্তানের স্কুলের ফি দেওয়ার জন্য। দেখো সেই চায়ের দোকানে বসে থাকা মানুষটাকে, যার জীবনের প্রতিটি দিন শুরু হয় সংগ্রাম দিয়ে আর শেষ হয় ক্লান্তি দিয়ে। দেখো সেই রিক্সা চালককে, যার শরীরের প্রতিটি ঘামের ফোঁটা তার পরিবারের জন্য ভালোবাসার প্রমাণ। দেখো সেই দিন মজুরকে, যে প্রতিদিন জানে না আগামীকাল কাজ পাবে কিনা, তবুও আজকের দিনটাকে হার মানতে দেয় না। দেখো সেই কৃষককে, যে প্রচণ্ড রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাদায় নেমে ফসল ফলায়, অথচ তার নিজের ঘরেই অনেক সময় পর্যাপ্ত খাবার থাকে না। তুমি যখন ভাবছো জীবন কঠিন, তখন একটু তাকিয়ে দেখো, পৃথিবীতে এমন হাজার হাজার মানুষ আছে যারা তোমার চেয়েও অনেক বেশি কষ্টের মধ্যে থেকেও লড়াই করে যাচ্ছে। কারণ তারা জানে জীবন কাউকে বিনামূল্যে কিছু দেয় না, জীবন সবসময় মূল্য চায়, আর সেই মূল্য হলো পরিশ্রম, ধৈর্য আর ত্যাগ। আজকের এই কথাগুলো শুধু তোমাকে বলছি। এই কথাগুলো কোনো স্কুলে শেখানো হয় না, কোনো বইয়ের পাতায় লেখা থাকে না, কোনো কোচিং সেন্টারের শিক্ষক তোমাকে এগুলো বলবে না, কারণ এগুলো জীবনের বাস্তব শিক্ষা। এগুলো সেই শিক্ষা যা মানুষ পায় ব্যর্থতা থেকে, সংগ্রাম থেকে, চোখের জল থেকে। একটা কথা মনে রেখো, ছেলে মানুষের জীবন কখনো সহজ ছিল না। একটা ছেলের জন্মের পর থেকেই সমাজ তাকে বলে শক্ত হও, কাঁদবে না, হার মানবে না, ভেঙে পড়বে না। সবাই যখন তার সফলতা দেখে হাততালি দেয়, তখন কেউ তার রাত জেগে কাটানো সময়গুলো দেখে না, কেউ দেখে না তার ভেতরের যুদ্ধগুলো। তুমি যদি সফল হতে চাও, তাহলে প্রথমে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যিই সফলতার মূল্য দিতে প্রস্তুত? কারণ সফলতা কখনো অলস মানুষকে ভালোবাসে না, সফলতা কখনো অজুহাত শুনতে চায় না। সফলতা শুধু তাদের কাছেই আসে যারা প্রতিদিন নিজের সীমাকে অতিক্রম করার চেষ্টা করে। দেখো টমাস এডিসনের কথা, হাজার হাজারবার ব্যর্থ হয়েছিলেন, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল, বলেছিল তিনি কিছুই পারবেন না, কিন্তু তিনি থেমে যাননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। সেই মানুষটাই পৃথিবীকে বৈদ্যুতিক বাতির উপহার দিয়েছেন। দেখো আব্রাহাম লিঙ্কনের কথা, জীবনে অসংখ্যবার নির্বাচনে হেরেছেন, ব্যবসায় ব্যর্থ হয়েছেন, ব্যক্তিগত জীবনেও কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি থামেননি। শেষ পর্যন্ত তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হয়েছিলেন। দেখো নেলসন ম্যান্ডেলার কথা, ২৭ বছর জেলে ছিলেন, ২৭ বছর। ভাবতে পারো, একজন মানুষ তার জীবনের এতগুলো বছর কারাগারে কাটিয়েছেন, কিন্তু তিনি তার স্বপ্ন ছাড়েননি। একদিন সেই মানুষটাই একটি জাতির নেতা হয়েছিলেন। দেখো জ্যাক মার কথা, চাকরির জন্য অসংখ্য জায়গায় আবেদন করেছিলেন, পুলিশ তাকে নেয়নি, ফাস্ট ফুড কোম্পানি তাকে নেয়নি, অনেক প্রতিষ্ঠান তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। একদিন তিনি আলিবাবা তৈরি করলেন এবং বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে উঠলেন। দেখো ইলন মাস্ককে, অনেক সময় এমন হয়েছে তার কোম্পানি দেউলিয়া হওয়ার পথে ছিল, অনেক মানুষ তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি তার স্বপ্নে বিশ্বাস রেখেছিলেন। আজ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন তিনি। তুমি যদি ভাবো সফল মানুষদের জীবন সহজ ছিল, তাহলে তুমি ভুল ভাবছ। সফল মানুষদের জীবন সহজ ছিল না, তারা শুধু কঠিন সময়ে থেমে যায়নি। আজ তুমি যে অবস্থায় আছো, সেটা তোমার শেষ গন্তব্য নয়, এটা শুধু একটি ধাপ। তুমি গরিব হতে পারো, কিন্তু গরিব হয়ে মারা যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু সারা জীবন ব্যর্থ থাকার কোনো নিয়ম নেই। মনে রেখো, পৃথিবী তোমার স্বপ্ন পূরণ করতে আসবে না, পৃথিবী তোমাকে সাহায্য করার জন্য বসে নেই। তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে, তোমার ভবিষ্যৎ তোমাকেই তৈরি করতে হবে। যখন সবাই ঘুমায়, তখন কিছু মানুষ কাজ করে, যখন সবাই অজুহাত খোঁজে, তখন কিছু মানুষ সমাধান খোঁজে, যখন সবাই অভিযোগ করে, তখন কিছু মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। তুমি কোন দলে থাকতে চাও? অভিযোগকারীদের দলে নাকি কর্মীদের দলে? যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে আজ থেকেই বদলাও, আজ থেকেই সময়ের মূল্য বুঝো, কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না।
দেখো, রাস্তার পাশে যে ভিক্ষুক বসে আছে সে হয়তো দুবেলা খাবারের জন্য অপেক্ষা করছে, আর তুমি হয়তো এমন সুযোগ পেয়েছ যা সে কোনো দিনও পায়নি। তাহলে কেন তুমি সেই সুযোগ নষ্ট করবে? দেখো সেই ছাত্রটাকে যে রাত জেগে পড়ছে, দেখো সেই দোকানদারকে যে 12 ঘন্টা দোকানে বসে থাকে, দেখো সেই শ্রমিককে যে অসুস্থ শরীর নিয়েও কাজ করে যাচ্ছে। তাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে, তারা জানে থেমে গেলে হারতে হবে। তুমিও থেমে যেও না। আজ যদি কষ্ট হয় সহ্য করো, আজ যদি মানুষ তোমাকে নিয়ে হাসে সহ্য করো, আজ যদি কেউ তোমাকে অবহেলা করে সহ্য করো, আজ যদি তোমার পকেট খালি থাকে সহ্য করো, কারণ একদিন তোমার সফলতা তাদের উত্তর দিয়ে দেবে। মোহাম্মদ আলী বলেছিলেন, আমি প্রশিক্ষণের প্রতিটি মিনিট ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে বলতাম এখন কষ্ট করো এবং সারা জীবন চ্যাম্পিয়ন হয়ে বাঁচো। এই কথার মধ্যে জীবনের বড় শিক্ষা লুকিয়ে আছে। সাময়িক কষ্টকে মেনে নিতে শেখো, কারণ স্থায়ী সফলতা সাময়িক কষ্টের মধ্য দিয়েই আসে। আজ তুমি যদি মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো, তাহলে আগামীকাল তোমার স্বপ্ন তোমাকে ছেড়ে চলে যাবে। আজ তুমি যদি কাজের পরিবর্তে অজুহাত বেছে নাও, তাহলে আগামীকাল ব্যর্থতা তোমার সঙ্গী হবে। আজ তুমি যদি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। নিজেকে বলো আমি পারব, নিজেকে বলো আমি থামব না, নিজেকে বলো আমি হার মানব না, নিজেকে বলো আমার বর্তমান অবস্থা আমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। দেখো লিওনেল মেসির কথা। ছোটবেলায় তার শরীরের বৃদ্ধি নিয়ে সমস্যা ছিল। অনেকেই বিশ্বাস করত না যে সে বড় ফুটবলার হতে পারবে, কিন্তু সে থামেনি, সে নিজের কাজ করে গেছে। দেখো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, ছোটবেলায় অনেক কষ্ট করেছেন, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছেন। দেখো স্টিভ জবসকে, নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেই একসময় তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। পরে আবার ফিরে এসে ইতিহাস তৈরি করেছিলেন। এই পৃথিবীর প্রতিটি বড় মানুষের গল্পে একটি বিষয় মিলবে, তারা কেউ হাল ছাড়েনি, তারা কেউ অজুহাত দেয়নি, তারা কেউ নিজেদের দুর্ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকেনি। তারা কাজ করেছে, তারা লড়াই করেছে, তারা পড়ে গিয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমাকেও তাই করতে হবে। একটা কথা মনে রেখো, বসে থাকা মানুষকে কেউ মনে রাখে না, ইতিহাস শুধু তাদেরকেই মনে রাখে যারা কাজ করে। তুমি ছোট কাজ করছো, সমস্যা নেই, ছোট কাজকে অবহেলা করো না, কারণ বড় বড় সাম্রাজ্য একদিন ছোট থেকেই শুরু হয়েছিল। আজ তুমি হয়তো ছোট ব্যবসা করছো, আজ তুমি হয়তো সাধারণ চাকরি করছো, আজ তুমি হয়তো দিনমজুর, আজ তুমি হয়তো ছাত্র, কিন্তু আগামীকাল কি হবে সেটা নির্ধারণ করবে আজকের তোমার পরিশ্রম। তাই কাজকে ছোট মনে করো না, পরিশ্রমকে লজ্জার মনে করো না, ঘাম ঝরাতে ভয় পেও না, কারণ ঘামের গন্ধের মধ্যেই সফলতার সুবাস লুকিয়ে থাকে। তুমি যদি আজ নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের চিন্তা বদলাও। নেতিবাচক চিন্তা বাদ দাও, অজুহাত বাদ দাও, অলসতা বাদ দাও, সময় নষ্ট করা বাদ দাও, অন্যের সমালোচনা করা বাদ দাও। নিজের দিকে তাকাও, নিজের উন্নতির দিকে তাকাও। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা করো। একদিন সেই ছোট ছোট উন্নতিগুলোই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। তুমি যখন ক্লান্ত হয়ে যাবে, তখন মনে করো সেই রিক্সা চালকের কথা। তুমি যখন হাল ছাড়তে চাইবে, তখন মনে করো সেই কৃষকের কথা। তুমি যখন ব্যর্থতায় ভেঙে পড়বে, তখন মনে করো টমাস এডিসনের কথা। তুমি যখন মানুষকে দোষ দিতে চাইবে, তখন মনে করো জ্যাক মায়ের কথা। তুমি যখন নিজের স্বপ্নকে অসম্ভব মনে করবে, তখন মনে করো নেলসন ম্যান্ডেলার কথা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যার শরীরের সবচেয়ে বেশি শক্তি আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে বারবার ব্যর্থ হওয়ার পরও আবার চেষ্টা করে। তাই উঠে দাঁড়াও, নিজেকে গুছিয়ে নাও, কাজ শুরু করো, সময়কে কাজে লাগাও। তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে আছে, তোমার ভবিষ্যৎ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার স্বপ্ন তোমার দিকে তাকিয়ে আছে। আর জীবন তোমাকে প্রতিদিন একটি প্রশ্ন করছে, তুমি কি শুধু স্বপ্ন দেখবে, নাকি সেই স্বপ্ন পূরণের জন্য লড়াইও করবে? আজকের এই কথাগুলো শুধু তোমাকে বলছি, মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো হয়তো তোমার চিন্তাধারা বদলে দিতে পারে, তোমার সিদ্ধান্ত বদলে দিতে পারে, এমনকি তোমার পুরো জীবনটাকেও নতুন পথে নিয়ে যেতে পারে। একবার চারপাশে তাকিয়ে দেখো,
পৃথিবীতে কেউ তোমার জন্য থেমে নেই। সূর্য প্রতিদিন সময় মতো ওঠে, নদী নিজের গতিতে বয়ে চলে, পাখি নিজের খাবারের জন্য উড়ে বেড়ায়। প্রকৃতির প্রতিটি জিনিসই কাজ করে যাচ্ছে, শুধু মানুষই অজুহাত খুঁজে বেড়ায়। দেখো সেই মানুষটাকে যে ভোর 5টায় ঘুম থেকে উঠে কাজে যায়। দেখো সেই মেয়েটাকে যে সংসারের দায়িত্ব সামলে নিজের স্বপ্নের জন্য লড়াই করছে। দেখো সেই ছাত্রটাকে যে রাত জেগে পড়াশোনা করছে, কারণ সে জানে তার পরিবারের ভাগ্য বদলানোর দায়িত্ব তার কাঁধে। পৃথিবী কখনো কাউকে জিজ্ঞেস করে না তুমি ক্লান্ত কিনা। পৃথিবী শুধু ফলাফল দেখে। তুমি কত কষ্ট করেছ, কত রাত জেগেছ, কতবার কেঁদেছ, এসব কেউ মনে রাখবে না। মানুষ শুধু মনে রাখবে তুমি শেষ পর্যন্ত জিতেছ কিনা। তাই কষ্টকে ভয় পেও না, কারণ যে মানুষ কষ্টকে ভয় পায় সে কখনো নিজের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে পারে না। মনে রেখো, হীরাকে মূল্যবান বানিয়েছে তার সৌন্দর্য নয়, তার উপর হওয়া অসংখ্য চাপ। সোনাকে মূল্যবান বানিয়েছে তার রং নয়, আগুনে পুড়ে খাঁটি হওয়ার ক্ষমতা। তেমনি একজন মানুষকে মহান বানায় তার আরাম নয়, তার সংগ্রাম। যখন তোমার মনে হবে আর পারছো না, তখন নিজের চেয়ে কষ্টে থাকা মানুষগুলোর দিকে তাকাও। দেখবে তোমার অভিযোগগুলো ছোট হয়ে গেছে। ডক্টর APJ আব্দুল কালাম ছোটবেলায় পত্রিকা বিক্রি করতেন, কিন্তু তিনি নিজের স্বপ্নকে ছোট হতে দেননি। সেই ছেলেটাই একদিন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স 65 বছর বয়সে নতুন করে শুরু করেছিলেন। শত শত মানুষ তার আইডিয়াকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি থামেননি। একদিন সেই মানুষটাই KFCর প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে জায়গা নিয়েছেন। এই পৃথিবীতে বড় কিছু অর্জন করা মানুষদের একটি অভ্যেস ছিল, তারা পরিস্থিতির কাছে হার মানেনি। তুমি যদি দরিদ্র হও তাহলে পরিশ্রম করো, তুমি যদি ব্যর্থ হও তাহলে আবার চেষ্টা করো, তুমি যদি পিছিয়ে পড়ো তাহলে আরও দ্রুত সামনে এগিয়ে যাও, কিন্তু কখনো থেমে যেও না, কারণ থেমে যাওয়া মানেই নিজের স্বপ্নকে হত্যা করা। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার পরিবারের সবচেয়ে বড় আশা হয়তো তুমি, তোমার মায়ের চোখের স্বপ্ন হয়তো তুমি, তোমার বাবার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা হয়তো তুমি। তাই নিজের জীবনকে অবহেলা করো না। যে সময় এখন নষ্ট করছো, একদিন সেই সময়ের জন্য আফসোস করতে হতে পারে। যে সুযোগ আজ অবহেলা করছো, একদিন সেই সুযোগের জন্য দীর্ঘশ্বাস ফেলতে হতে পারে। যে স্বপ্ন আজ পিছিয়ে দিচ্ছ, একদিন সেই স্বপ্নই তোমাকে প্রশ্ন করবে, আমি তো তোমার ছিলাম, তুমি আমাকে কেন ছেড়ে দিলে? নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার উপস্থিতি মানুষকে অনুপ্রাণিত করে। নিজেকে এমনভাবে গড়ো যেন একদিন তোমার গল্প শুনে কেউ নতুন করে সাহস পায়। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফল হওয়া। যারা তোমাকে অবহেলা করেছে তাদের সঙ্গে তর্ক করো না। যারা তোমার নিয়ে হাসে তাদের উত্তর দিও না। যারা তোমাকে ছোট মনে করে তাদের বোঝানোর চেষ্টা করো না। নিজেকে এতটাই উন্নত করো যেন তোমার সফলতাই তাদের জন্য উত্তর হয়ে দাঁড়ায়। আজ হয়তো তোমার কাছে টাকা নেই, আজ হয়তো তোমার পাশে মানুষ নেই, আজ হয়তো তোমার ভাগ্য ভালো না, কিন্তু যদি তোমার পরিশ্রম থাকে, যদি তোমার ধৈর্য থাকে, যদি তোমার নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে তোমার কাছে সব কিছুই আছে। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ টাকা নয়, সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো একটি দৃঢ় মন। যে মন সিদ্ধান্ত নিয়েছে আমি হারব না, যে মন সিদ্ধান্ত নিয়েছে আমি থামব না, যে মন সিদ্ধান্ত নিয়েছে যত বাধাই আসুক আমি সামনে এগিয়ে যাব। তাই আজ থেকে অভিযোগ কমাও, কাজ বাড়াও, অজুহাত কমাও, চেষ্টা বাড়াও, ঘুম কমাও, স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম বাড়াও। কারণ ভবিষ্যৎ তাদেরই হয় যারা আজকের দিনটাকে গুরুত্ব দেয়। আর মনে রেখো, একদিন তোমার বর্তমান কষ্টই তোমার ভবিষ্যতের গর্বের গল্প হবে। একদিন তোমার চোখের জলই তোমার শক্তির পরিচয় হবে। একদিন তোমার সংগ্রামই তোমার সফলতার ভিত্তি হবে। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভালো হয়েছে আমি হাল ছাড়িনি, ভালো হয়েছে আমি থেমে যাইনি, ভালো হয়েছে আমি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলাম। তোমার যদি এখনও মনে হয় ছেলে মানুষের জীবন খুব সহজ, তাহলে তুমি ভুল। তুমি যদি ভেবে থাকো একজন পুরুষ শুধু হাসে, ঘুরে বেড়ায় আর জীবন উপভোগ করে, তাহলে তুমি ভুল। তুমি যদি ভেবে থাকো একজন ছেলে কাঁদে না, তাহলে তুমি তার বুকের ভেতরের হাজারো চাপ দেখোনি। তুমি যদি ভেবে থাকো টাকা ছাড়াও সব কিছু ঠিকঠাক চলে যায়, তাহলে তুমি এখনও বাস্তবতার দরজায় পৌঁছাওনি। তুমি যদি এখনও টাকার মূল্য না বুঝে থাকো, তাহলে তোমার জীবনের কঠিন অধ্যায় এখনও শুরুই হয়নি। তুমি যদি এখনও মায়া, আবেগ আর অনুভূতির ভেতরে আটকে থাকো, তাহলে তুমি বাস্তব পৃথিবীর অনেক কিছুই জানো না। তুমি যদি এখনও দক্ষতা অর্জনের গুরুত্ব না বুঝে থাকো, তাহলে তোমার কাঁধে এখনও পরিবারের দায়িত্ব এসে পড়েনি।
তুমি যদি এখনও অর্থের অভাব কাকে বলে না জানো, তাহলে হয়তো তোমার জীবনে এখনও বড় কোনো সংকট আসেনি। আজকের এই কথাগুলো শুধু তোমাকে বলছি। এই কথাগুলো কোনো স্কুলে শেখানো হয় না, এই কথাগুলো কোনো কলেজে শেখানো হয় না, এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের বইয়ে লেখা থাকে না, এই কথাগুলো কোনো শিক্ষক পরীক্ষার খাতায় লিখে দেন না। এই কথাগুলো জীবন শেখায়, বাস্তবতা শেখায়, অভাব শেখায়, দায়িত্ব শেখায়, একজন বাবার কষ্ট শেখায়, একজন মায়ের চোখের জল শেখায়, একজন সংগ্রামী মানুষের ঘাম শেখায়। ভালো করে দেখো, ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে একজন মানুষ। তারও স্বপ্ন ছিল, সেও একদিন বড় কিছু হতে চেয়েছিল, কিন্তু আজ সে নিজের স্বপ্নের আগে পরিবারের ভাতের ব্যবস্থা করছে। রাস্তায় দাঁড়িয়ে পান বিড়ি বিক্রি করছে একজন বাবা। প্রচণ্ড রোদ, তবুও সে দাঁড়িয়ে আছে, কারণ বাসায় তার সন্তানের স্কুল ফি বাকি। দেখো একজন রিকশাওয়ালাকে, সারা দিন প্যাডেল মারছে। কেন? কারণ তার সন্তান যেন ক্ষুধার্ত না থাকে। এই পৃথিবীতে অধিকাংশ পুরুষ নিজের জন্য বাঁচে না, সে অন্যের জন্য বাঁচে। মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য। একদিন ইলন মাস্ক বলেছিলেন, কঠোর পরিশ্রম করলে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দেখো ইলন মাস্ককে, পৃথিবীর অন্যতম ধনী মানুষ। তিনি কি একদিনে এই অবস্থানে এসেছেন? না, তিনি অসংখ্য রাত জেগেছেন, অসংখ্য ব্যর্থতা দেখেছেন, হাসির পাত্র হয়েছেন, সমালোচিত হয়েছেন, তবুও থামেননি, কারণ তিনি জানতেন সফলতার কোনো শর্টকাট নেই। আবার দেখো জ্যাক মাকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হয়েছিলেন, চাকরির জন্য আবেদন করেছিলেন, বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, এমনকি একটি ফাস্ট ফুড দোকানের চাকরির জন্য আবেদন করে বাদ পড়েছিলেন। কিন্তু তিনি থামেননি, কারণ তিনি বুঝেছিলেন মানুষ তাকে সুযোগ না দিলে তাকে নিজের সুযোগ নিজেকেই তৈরি করতে হবে। আজ পৃথিবী তাকে চেনে, কারণ তিনি হাল ছাড়েননি। তুমি যদি মনে করো ব্যর্থতা মানেই শেষ, তাহলে তুমি ভুল। ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো শুরু। ব্যর্থতা তোমাকে শেখায়, ব্যর্থতা তোমাকে শক্ত করে, ব্যর্থতা তোমাকে প্রস্তুত করে। তুমি যদি আজ হেরে যাও, তার মানে এই নয় যে তুমি শেষ, তার মানে তুমি এখনো শিখছ। তুমি যদি মনে করো কেউ এসে তোমার জীবন বদলে দেবে, তাহলে তুমি ভুল। কেউ আসবে না, কেউ তোমাকে উদ্ধার করবে না, কেউ তোমার স্বপ্ন পূরণ করে দেবে না, কেউ তোমার পরিবারকে সুখী করবে না। এই কাজ তোমাকেই করতে হবে। নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হবে, নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। দেখো ওয়ারেন বাফেটকে, ছোটবেলা থেকেই তিনি অর্থের মূল্য বুঝেছিলেন। যেখানে অধিকাংশ মানুষ খরচ করার চিন্তা করে, সেখানে তিনি বিনিয়োগের চিন্তা করতেন। আজ তিনি বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী, কারণ তিনি সময় এবং অর্থ দুটোরই মূল্য বুঝেছিলেন। তুমিও বুঝে নাও, টাকা সব কিছু নয়, কিন্তু টাকা ছাড়া অনেক কিছু অসম্ভব। টাকা ভালোবাসা কিনতে পারে না, কিন্তু টাকার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। টাকা জীবন কিনতে পারে না, কিন্তু টাকার অভাবে অনেক রোগীর চিকিৎসা বন্ধ হয়ে যায়। তাই টাকাকে ঘৃণা করো না, টাকার দাসও হয়ো না। টাকাকে সম্মান করতে শেখো, কারণ টাকা উপার্জন করতে পরিশ্রম লাগে, সময় লাগে, ত্যাগ লাগে, অনেক রাত জাগতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়। তুমি যদি এখনো সময় নষ্ট করো, তাহলে ভবিষ্যতে সময় তোমাকে নষ্ট করবে। তুমি যদি এখনো অলস থাকো, তাহলে একদিন অভাব তোমাকে জাগিয়ে তুলবে। তুমি যদি এখনো দক্ষতা না শেখো, তাহলে একদিন প্রতিযোগিতা তোমাকে পিছনে ফেলে যাবে। বিল গেটস একদিন বলেছিলেন, যদি তুমি গরিব হয়ে জন্মাও সেটা তোমার দোষ নয়, কিন্তু গরিব হয়েই মারা গেলে সেটা তোমার দায়িত্ব। এই কথার গভীরতা বোঝো। তোমার জন্ম কোথায় হয়েছে সেটা তোমার হাতে ছিল না, কিন্তু তুমি কোথায় পৌঁছাবে সেটা অনেকটাই তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি গতকালের চেয়ে ভালো হয়েছি? আমি কি নতুন কিছু শিখেছি? আমি কি নিজের ভবিষ্যতের জন্য কাজ করেছি? আমি কি শুধু স্বপ্ন দেখেছি, নাকি স্বপ্নের জন্য পরিশ্রমও করেছি? কারণ স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণ করে খুব কম মানুষ। যারা পূরণ করে তারা অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করে, বেশি ধৈর্য ধরে, বেশি সময় দেয়, বেশি ত্যাগ স্বীকার করে। দেখো একজন সফল মানুষকে, তুমি তার গাড়ি দেখবে, তার বাড়ি দেখবে, তার সম্মান দেখবে, কিন্তু তুমি তার নির্ঘুম রাতগুলো দেখবে না, তার কান্না দেখবে না, তার সংগ্রাম দেখবে না, তার ব্যর্থতা দেখবে না। মানুষ সফলতার গল্প দেখে, সংগ্রামের গল্প দেখে না। মানুষ ফল দেখে, শিকড় দেখে না। মানুষ আলো দেখে, অন্ধকার দেখে না। তাই অন্যের জীবন দেখে হিংসা করো না, বরং তার পরিশ্রম দেখার চেষ্টা করো। নিজের জীবনের দিকে তাকাও, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও, কারণ তুলনা তোমাকে দুর্বল করে, কিন্তু উন্নতি তোমাকে শক্তিশালী করে।
তুমি যদি আজ কঠিন সময় পার করো, ভয় পেও না। কঠিন সময় চিরদিন থাকে না, কিন্তু কঠিন সময় শক্ত মানুষ তৈরি করে। মোহাম্মদ আলী বলেছিলেন, আমি প্রশিক্ষণের প্রতিটি মিনিট ঘৃণা করতাম, কিন্তু আমি বলতাম, হাল ছেড়ো না, এখন কষ্ট করো এবং বাকি জীবন একজন চ্যাম্পিয়নের মতো বাঁচো। এই কথার ভেতরে পুরো জীবন লুকিয়ে আছে। আজ কষ্ট করো, আজ শেখো, আজ পরিশ্রম করো, আজ নিজেকে তৈরি করো, যাতে আগামীকাল তোমাকে নিয়ে গর্ব করা যায়, যাতে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করতে পারে, যাতে তোমার সন্তান একদিন বলতে পারে, আমার বাবা হাল ছাড়েননি। মনে রেখো, যে ছেলে দায়িত্ব বোঝে সে আর আগের মতো থাকে না। যে ছেলে অভাব দেখে সে আর আগের মতো হাসতে পারে না। যে ছেলে বাস্তবতা বোঝে সে আর সময় নষ্ট করে না। যে ছেলে পরিশ্রমের মূল্য বোঝে সে আর অলস থাকে না। যে ছেলে টাকার গুরুত্ব বোঝে সে আর অযথা খরচ করে না। যে ছেলে পরিবারের কষ্ট দেখে সে আর নিজের আরামের কথা আগে ভাবে না। তাই নিজেকে প্রস্তুত করো, নিজেকে শক্ত করো, নিজেকে দক্ষ করো, নিজেকে মূল্যবান করো। কারণ পৃথিবী তোমার অনুভূতির মূল্য সবসময় দেবে না। পৃথিবী তোমার অজুহাত শুনবে না। পৃথিবী তোমার কষ্ট বুঝবে না। পৃথিবী ফলাফল দেখবে। তুমি কি করেছো সেটাই দেখবে। তুমি কতটা পরিশ্রম করেছো সেটাই দেখবে। তুমি কতটা উন্নতি করেছো সেটাই দেখবে। তাই অভিযোগ কমাও, কাজ বাড়াও, অজুহাত কমাও, দক্ষতা বাড়াও, ভয় কমাও, সাহস বাড়াও, অলসতা কমাও, পরিশ্রম বাড়াও। কারণ একদিন তুমি যা করবে সেটাই তোমার পরিচয় হবে। তোমার কথা নয়, তোমার স্বপ্ন নয়, তোমার পরিকল্পনা নয়, তোমার কাজই তোমার পরিচয় হবে। আর মনে রেখো, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যার অনেক টাকা আছে, সে নয় যার অনেক ক্ষমতা আছে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে নিজের লক্ষ্য ঠিক করেছে এবং প্রতিদিন সেই লক্ষ্যের জন্য কাজ করে যাচ্ছে। তাই থেমে থেকো না, শিখতে থাকো, পরিশ্রম করতে থাকো, নিজেকে উন্নত করতে থাকো। কারণ তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। আজ তুমি যা করছো, আগামীকাল তুমি সেটাই হয়ে উঠবে। আজ তুমি যেমন চিন্তা করছো, আগামীকাল তোমার জীবন তেমনই হবে। আজ তুমি যদি নিজের উপর বিনিয়োগ করো, আগামীকাল পৃথিবী তোমার মূল্য দেবে। আজ তুমি যদি সময়ের মূল্য বোঝো, আগামীকাল সময় তোমাকে সম্মান করবে। আজ তুমি যদি সংগ্রামকে গ্রহণ করো, আগামীকাল সফলতা তোমাকে খুঁজে নেবে। আজ তুমি যদি হাল না ছাড়ো, আগামীকাল জয় তোমার দরজায় কড়া নাড়বে।